বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে সীমান্ত নামের স্থানীয় এক ব্যক্তির বাসায় সেবন করেন। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে আসেন। এ সময় অভিযুক্তরা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন বলে পুলিশ জানায়। পরে শব্দ শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদে আসার সময় সিঁড়িতে তাকেও গামছা পেঁচিয়ে করা হয়। পুলিশ কমিশনার বলেন, মায়ের চিৎকার শুনে মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী সেখানে এলে তাকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাকে হত্যা করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। মৃত্যু নিশ্চিত করতে গামছার পাশাপাশি গলা ও বুকে রশি পেঁচিয়ে টানা হয়। এতে তার চোয়াল ভেঙে যায়। তিনি আরও বলেন, সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বর সঙ্গে খেলাধুলা করত শিক্ষক গণপতি চক্রবর্তীর ছেলে প্রিয়ম চক্রবর্তী। কাপড় পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে তাকেও করা হয়। পুলিশ জানায়, হত্যার পর তারা বাড়ির বাথরুমে গিয়ে গোসল করেন। এরপর ডাইনিং টেবিলে রাখা খেজুর ও শশা খান। এরপর আবারও ইয়াবা সেবন করেন। যেন কয়েক মিনিট আগে সেখানে ঘটে যাওয়া ভয়াবহ হত্যাকাণ্ড তাদের কাছে কোনো বিষয় নয়। তদন্তকারীদের দাবি, হত্যাকাণ্ডের আলামত নষ্ট করার চেষ্টাও করা হয়। বাড়িতে থাকা 2টি স্মার্টফোন থেকে ফিঙ্গারপ্রিন্টের সম্ভাব্য প্রমাণ মুছে ফেলতে তারা মোবাইল দুটি ডিটারজেন্ট মিশ্রিত পানিতে চুবিয়ে রাখে। এরপর তারা খুঁজতে থাকে স্বর্ণালংকার। পুলিশ জানায়, বাড়িতে থাকা স্বর্ণালংকার পরীক্ষা করার জন্য অভিযুক্তরা আগুন জ্বালান। স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যাওয়ার আগে হত্যাকাণ্ডটিকে ডাকাতির ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। এজন্য ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, অর্থাৎ শুধু মানুষ নয়। পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করারও পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। পরে মন্দিরের পেছনে থাকা একটি পরিত্যক্ত বাড়িতে স্বর্ণালংকারগুলো লুকিয়ে রাখা হয়। তদন্তের এক পর্যায়ে পুলিশ সেগুলো উদ্ধার করে। রাত পেরিয়ে ভোর হয়, সকাল বাড়তে থাকে, মানুষের চলাচলও বাড়তে শুরু করে। ফলে অভিযুক্তদের জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। পুলিশ কমিশনার জানান, এরপর তারা অপেক্ষা করতে থাকে এমন একটি সময়ের জন্য যখন রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকবে। শেষ পর্যন্ত শুক্রবার জুমার নামাজের সময় সেই সুযোগ আসে। মানুষ যখন মসজিদমুখী, রাস্তাঘাট যখন অনেকটাই ফাঁকা, তখন তারা বাড়ি থেকে বের হয়ে যান। একটি পরিবারের জন্য সেই রাত ছিল শেষ রাত। গণপতি চক্রবর্তী, যিনি ছিলেন একজন শিক্ষক, তার স্ত্রী প্রীতিলতা, তাদের মেয়ে আগামী আর পরিবারের ছোট্ট সন্তান প্রিয়ম। 4টি জীবন, 4টি স্বপ্ন, 4টি আলাদা পৃথিবী। কিন্তু একটি রাতেই সবকিছু থেমে যায়। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় পুলিশের তদন্তে উঠে আসা এই বর্ণনা শুধু একটি হত্যাকাণ্ডের কাহিনী নয়, এটি এমন এক রাতের ভয়াবহ চিত্র যেখানে মাদক, লোভ এবং নির্মমতা মিলে একটি পুরো পরিবারকে নিঃশেষ করে দেওয়ার অভিযোগ উঠেছে। যে বাড়িতে হয়তো প্রতিদিন পড়াশোনা, গল্প, হাসি আর পরিবারের স্বাভাবিক ব্যস্ততায় সময় কাটত, সেই বাড়িতেই রাত শেষে পড়েছিল 4টি নিথর শরীর। আর প্রশ্ন থেকে যায়, মানুষ কিভাবে এত নির্মম হতে পারে? একটি পরিবারকে নিশ্চিহ্ন করার পরেও কিভাবে একই বাড়িতে বসে খাবার খাওয়া যায়, আবার মাদক সেবন করা যায়? তদন্তের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তরই এখন খুঁজছে পুলিশ। আর স্বজনদের কাছে থেকে গেছে শুধু একটাই সত্য, এক রাতেই তারা হারিয়েছেন আপনজন, হারিয়েছেন একটি পুরো পরিবার।